প্রবাদ বাক্যে শুনতে পাই যে মার পড়ে না পড়ে পাশির ঝাল খায় পাড়া প্রতিবেশী, আবার মানে ঝাল খেয়ে মরে পাড়া প্রতিবেশী। আবার কথায় আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তা আমরা সাধারণত সন্দীপদের পরিবারে মায়ের থেকে মাসির দরদ দেখেছি, তার প্রমাণ তার নমুনা অনেক কিছু পেয়েছি। আজকে ব্যাঙ্গালোরে মাসি গেছে গণেশ পুজোর উপলক্ষে। কার বাড়ি গো? রুমালির বাড়ি। রুমালির বাড়িতে গেছে তার মাসি এবং মাসতো ভাই। যাই হোক, আজকে অনেক কিছু মনে পড়ছে, বলারও অনেক কিছু আছে। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। সন্দীপের মা পরিস্থিতির চাপে মেয়েকে তুলে দিয়েছিল নিজের মায়ের কাছে। কারণ তখনকার সংসারে একটা বাচ্চাকে ঠিকমতো লালন পালন করার ক্ষমতা তাদের বয়সেও ছিল না, কম বয়স ছিল, প্লাস বাড়ির পরিবেশও সেরকম ছিল না। তার মানে তোমরা বলবা যে গরিব হলে কি সন্তান দিয়ে দিতে হবে? না, সন্তান দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই বাড়িতে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা ছিলেন, তিনি ছিলেন সন্দীপের ঠাকুমা। তিনি মেয়ে পছন্দ করতেন না, যেহেতু তার চারটি মেয়ে ছিল। সন্দীপের বাবা একা ছেলে। তিনি মনে মনে ভেবেছিলেন যে এই মেয়েকে আমার বাড়ি রাখা যাবে না, এই মেয়েকে রাখা যাবে না। তীক্ষ্ণ বুদ্ধির মহিলা, মেয়েকে ধরলে অশান্তি করত, কাজের মধ্যে ব্যস্ত রাখতো বৌমাকে, যাতে মেয়ের যত্ন না করা হয়। আর মেয়েকে বসে কোলে নিয়ে আদর করে দুধ খাওয়ানো, সেটাও ছিল দূর কি বাত। এমনই পরিস্থিতিতে রুমালির দিদা আর মাসি সেখানে এসে উপস্থিত হয়। এসে বাচ্চাটার ওই অবস্থা দেখে মেয়েকে বলেছিল, মা তুই তো মানুষ করতে পারবি না, এ তো মরে যাবে, তুই আমাকে দিয়ে দে, আমি একে মানুষ করে দেব। শিলা দেবী তখন ছোট, ভেবেছিলেন মেয়েটা এত কষ্ট পাচ্ছে এখানে, খাওয়ার কষ্ট, তাকে আদর করার কেউ নেই, যত্ন করার কেউ নেই, অবহেলা। মায়ের কাছে গেলে হয়তো আমার মেয়েটা ভালো থাকবে, কারণ তিনি তো মায়ের কাছেই মানুষ, মায়ের ভালোবাসা স্নেহ সব পেয়ে মানুষ। দিয়ে দিলেন, মায়ের হাতে তুলে দিলেন। কিন্তু তিনি একবারও ভাবেননি এই মেয়েকে দিয়ে তার প্রতি প্রতিশোধের আগুন জ্বালানো হবে তার নিজেরই বোন। হয়তো দিদির ওপরে কোনো দিক দিয়ে হিংসা ছিল, হয়তো সন্দীপের মা শান্ত স্বভাবের বলে তাকে সবাই ভালোবাসত, যার জন্য সন্দীপের এই মাসি জ্বলে পুড়ে যেত। এবং সেই জ্বলন থেকেই তৈরি হয় প্রতিহিংসা। আর সেই প্রতিহিংসার ফল চরিতার্থ করার জন্য তিনি সুযোগ পেয়ে গেলেন, রুমালিকে হাতে পেলেন। রুমালিকে ছোট থেকে এমন ভাবে তিনি মানুষ করলেন, মেয়েটার মধ্যে মা বাবার বিরুদ্ধে বিষদগার পুঁতে দিলেন, একটি বিষ বৃক্ষ পুঁতে দিলেন। এবং সেই বিষ বৃক্ষ ধীরে ধীরে বাড়তে লাগলো। ভালো শিক্ষায়, ভালো কালচারে মেয়েটি মানুষ হলো। একটি ভালো সম্বন্ধ দেখেও তার বিয়ে হলো, সুখে থাকলো। এদিকে সন্দীপের মা তার দ্বিতীয় সন্তান, পুত্র সন্তান। তিনি যদি কন্যা সন্তানকে ভালো না বেসে ত্যাগ করতেন, তাহলে পুত্র সন্তানকে সোনার চামচ মুখে দিয়ে তাকে মানুষ করতেন না, সেটা পারেননি। সন্দীপ লেখাপড়াও শিখতে পারেনি, কারণ দারিদ্রতা। তাদের বাড়ির পরিস্থিতির চাপে সন্দীপকে ছোটবেলা থেকে সংসার নামক লাঙলের জোয়াল তার কাঁধে তুলে দিয়েছে, এবং সে ছোটবেলা থেকেই সংসারে মা বাবার দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে এবং করেছেও। আমরা বুঝতাম যে সন্দীপের মা বাবা কন্যা সন্তান বিরোধী। এটা যদি সন্দীপকে তারা একদম সেইভাবে মানুষ করতো, যত্ন আত্তি করে ভালো স্কুলে পড়িয়ে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতেন, তখন বোঝা যেত যে মেয়েকে তাড়িয়ে দিয়ে সমস্ত সুখ আহ্লাদ সব ছেলেকে দিচ্ছেন। না, তা হয়নি। সন্দীপ গ্রামের একটি ছেলে, পড়াশুনো বেশি করতে পারেনি, গ্রামের আদলে বড় হয়েছে, মাটি মেখে, ঝড় বৃষ্টি রোদে জলে পুড়ে, মাঠে খেটে বাবার সঙ্গে পরিশ্রম করে তাকে সংসার দাঁড় করাতে হয়েছে। রুমালির বিয়ের পরেও কিন্তু মা বাবার সঙ্গে, মামনি আর বাবার সঙ্গে কিন্তু যথেষ্ট সম্পর্ক ভালো ছিল। আমরা দেখেছি ভাইয়ের বিয়ে দিয়েছে, নিজে হাতে বাজার করে ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়েছে। হঠাৎ করে মা শত্রু হলো কখন?
শত্রু হলো কখন? এই শত্রুতার পেছনেও কিন্তু ওই মাসির হাত। যেদিন চ্যানেল খুলে দিয়েছিল, সেই চ্যানেলের র ভিডিও তারা পাবলিক করতো, টাকা পেত, তখন এই মাসি ওদের মনে ঘুণ ধরিয়েছিল। এবং এই মাসি কিন্তু ভাই বোনের সম্পর্ক ভাঙার একমাত্র সে চাবিকাঠি। কিসের স্বার্থ এই মাসির? কেন করেছিলেন সেগুলো? এই যে এখন ব্যাঙ্গালোরে গিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে বোনের মেয়ের হাতের রান্না খাওয়া, মাছের বাজার থেকে এক বিদ্যা সমান কাতলা মাছের পেটি আনা, তারপরে আরো কি মাছ নিয়ে আসা, ভালো মন্দ, এই যে জামাই মেয়ের যে আদর আপ্যায়ন, এইটা একা পাবে। এই থেকে দিদিকে বঞ্চিত করে সমস্ত সাম্রাজ্যের অধিকারী মাসি নিজে হয়েছিলেন। এমনকি বাড়ির ভাগ, যেখানে সন্দীপের মায়েরও তো তার মায়ের জমির ভাগ আছে, ভিটে জমির ভাগ আছে, কিন্তু না, তিনি সবাইকে, বিশেষ করে দিদিকে আড়াল করে মায়ের কাছ থেকে সুকৌশলে ভিটের কিছুটা অংশ তিনি লিখে নিয়ে সেখানে বাড়ি ঘর তুলে এখন দিব্যি আরাম আয়েশ করে আছে। যারা বলো মাঝে মাঝে, প্রতিনিয়ত বলো যে রুমালিকে তার মা মেয়ে সন্তান বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই কথাটার ভেতরে যে কত দুঃখ সন্দীপের মা পায়। হ্যাঁ, তার নিজের ভুল ছিল, তার মাকে বিশ্বাস করা উচিত ছিল না। চ্যানেল নিয়ে যে গন্ডগোল, সেই গন্ডগোল চরমতম পর্যায়ে পৌঁছে দেয় এবং সেই থেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এই রুমালি। তাকে তৈরি করা হয়েছিল এইভাবে। হাতে সুযোগ পেয়েছিল যেদিন ভাইয়ের সংসারটা ভেঙে গেল। আমরা কি করি সাধারণত? দিদিরা যারা ভাইয়ের সংসার এইভাবে ভাঙতে যায়, আমরা দুজনকে বুঝিয়ে তাদের এক করার চেষ্টা করি। বউটাকে কাছে ডেকে আনি, নিজের বাড়িতে এনে বুঝাই, ভাইকে ডাকি, চার হাত এক করে দেওয়ার চেষ্টা করি। এই রুমালে কিন্তু তা করেনি। সে এই ভাঙনের ফাটল থেকে ঢুকে পুরো ফালা করে দিয়েছে, সন্দীপের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তাতেও ক্ষান্ত হয়নি। একমাত্র বংশধর ভাইপো, তাকে দিয়ে খেলানোর চেষ্টা করেছিল। সে সবসময় চেষ্টা করছে ওই বাচ্চাটা যেন তার মায়ের কাছে ফিরে যায়, কারণ ও জানে, এই রুমালি জানে যে এই আমাদের গাবলা কত সংসারী, কত ভালো মনের মেয়ে। কারণ তার উপযুক্ত প্রমাণ বিয়ের পরে, বিয়ের আগে ওই জামাই বাবা জীবন বলে দিয়েছে। সে পছন্দ করতো না, অথচ এখন সেই অপছন্দের মানুষটিকে সহযোগিতা করছে শুধু নিজের বাপের বাড়ির লোকজনকে ছোট করার জন্য। সন্দীপের মা বাবার বিরুদ্ধে শিশু পাচারকারী হিসাবে কেস দিয়েছে, অথচ আমরা শুনেছি সেবক দাদার মুখে সমস্ত কেস নাকি রুমালি আর তার হাজবেন্ড ট্যাকেল করছে। তাহলে ওই শিশু পাচারকারীর কেসটা বাবা মার বিরুদ্ধে রুমালি দিয়েছে। কি বলো বন্ধুরা, তোমাদের কি মতামত? আজকে যে কন্যা সন্তান মা বাবা ছেড়ে গিয়ে মানুষ হয়েছে, তার তো অহংকার করা উচিত যে আমার বাবা মা পাড়াগায় থাকে, সেখানে ছিল না ভালো শিক্ষা, না ছিল ভালো পরিবেশ, আমি হয়তো আজকে এই জায়গায় আসতাম না যদি না আমার দিদা আমাকে, আমার মাসি আমাকে সাপোর্ট করতো। আজকে আমার মায়ের কাছে মানুষ হলে গ্রামের একটা হয়তো চাষা ফ্যামিলি কিংবা খুব জোর স্কুল, প্রাইমারির একটা স্কুলের টিচারের সঙ্গে আমার বিয়ে হতো। দিন আনা দিন খাওয়া। আর তখনকার আমলের প্রাইমারি টিচারদের বেতন খুব কম ছিল। গ্রামের পণ্ডিত এই মূলোটা, আলুটা, কলাটা, বাড়ির সবজি, তার সঙ্গে সরকারি সামান্য বেতন, এগুলো পেয়ে হয়তো জীবন কেটে যেত। কিন্তু না, আজকে সে হকটকে গিয়ে তার নিজের মা বাবার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল, সিম্প্যাথি কার্ড একটা খেলেছিল, নিজেকে কন্যা সন্তান হিসাবে সেখানে দাঁড় করিয়ে বলেছিল আমি কন্যা সন্তান, তাই আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কত বড় সিম্প্যাথি কার্ড, নিজেকে কত নিচু স্তরে নামিয়ে গিয়ে একটা মেয়ে তার মা বাবাকে এই জায়গায় দাঁড় করিয়ে, নিজের চ্যানেল দাঁড় করিয়ে আজকে স্বাচ্ছন্দ্যে থাকছে। আজকে মা ব্যাঙ্গালোরে যেতে পারে না মেয়ের বাড়িতে, সেখানে মাসি গিয়ে
একেবারে কবজি ডুবিয়ে খাচ্ছে। জন্ম কে দিয়েছিল রুমালি? আজকে এই সন্দীপের মা যদি তোমাকে জন্ম না দিত, তাহলে তুমি হয়তো ব্যাঙ্গালোরের এই ফ্ল্যাটটায় বসবাস করতে পারতে না। আজকে সেদিন তোমার মাসি আর দিদা তোমার মাকে ঠকিয়ে তোমাকে নিয়ে গিয়ে এমনভাবে তৈরি করেছে, তোমার মায়ের প্রতি এমন ঘৃণা জন্মিয়ে দিয়েছে যে সেটা বিষোদ্গার করে তুমি হকটকে ছেড়েছিলে এবং নিজে চ্যানেল দাঁড়িয়ে গেছে। রুমালি, তোমারও একটা সন্তান আছে। ওই সন্তান যেদিন আঙুল তুলে বলবে তুমি তোমার মায়ের নামে বদনাম করেছো, তাহলে আমি তোমাকে বদনাম করব, এটাই তো নিয়ম। কারমা ইজ ব্যাক, তোমার সাথে হতে বাধ্য। যখন তোমার মা বাবার বিরুদ্ধে তুমি তোমার ভাই বউয়ের হয়ে কেস লড়ছো, উকিল দিচ্ছ, তাকে সহযোগিতা করছো, তোমার জন্মের ঋণ শোধ করছো। এটা তোমার জন্মের ঋণ শোধ করছো, আর মাসিকে নিয়ে সেটা সেলিব্রেশন করছো। আজকে এত কাছে এসে, কলকাতায় এসে তুমি তোমার ছেলের পৈতে দিলে, একবারও তোমার জন্মদাত্রী বাবা মার কথা মনে পড়লো না। একদিন তোমার ছেলেও তার ছেলের পৈতে তোমাকে বাদ দিয়েই দেবে। দেখে নিও, যদি ওপর ঈশ্বর থাকে, তুমি তোমার কৃতকর্মের ফল ঠিক পাবে। আজকে কিষাণু একটা বাচ্চা, তার মা তাকে ফেলে চলে গেছে, আর তোমার মা তোমাকে ফেলে যায়নি, তোমার দিদার হাতে তুলে দিয়েছিল। কারণ তোমার দিদা তোমাকে ভিক্ষে চেয়েছিল যে আমাকে দে, আমি মানুষ করব। মামা বাড়িতে অনেক মেয়ে মানুষ হয়, তার মানে এই নয় তার মাকে ঘৃণা করে। একটা বেশ্যা যদি তার সন্তান জন্ম দেয়, সে যদি সন্তানের স্বার্থে সেই সন্তানকে অন্যত্র ট্রান্সফার করে, সেই মেয়েটা বড় হয়ে কখনো তার মাকে ঘেন্না করবে না। একটা অবৈধ সন্তান যে জানে না তার বাবা মাকে, সে যেদিন জানতে পারবে তার বাবা মাকে, সে হয়তো প্রশ্ন করবে তোমরা কেন ফেলে গিয়েছিলে আমাকে, কিন্তু তার বাবা মাকে এই ঘৃণা করবে না যে বাবা মাকে আইনের দাঁড়গড়ায় শিশু পাচারকারী হিসাবে দাঁড় করাবে। তোমার শিক্ষার বহর কোথায় গেল? তোমার শিক্ষা এখন কথা বলছে না। যে মায়ের গর্ভে তুমি জন্মেছ, যে বাবার ঔরসে তোমার জন্ম, তাই সেই বাবা মা এবং নিজের পেটের ভাইকে তুমি নানান রকম ফাঁদে ফেলার চেষ্টা করছো, ওই তোমার প্রাক্তন ভাইয়ের বউয়ের হিংসার চরিতার্থ করতে। তুমি তাদের শায়েস্তা করার কোনো সুযোগ পাচ্ছ না। খেলছো গাবলাকে দিয়ে, খেলো, কিন্তু ভবিষ্যতে মনে করো যে তোমারও একদিন দিন আসবে। আজকে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে দূর করে রেখে সেখানে গিয়ে চব্যচেষ্য ছেলেকে নিয়ে বসে বসে এই যে খাওয়া খাই চলছে, এগুলো দেখলে কি শিলাদেবীর একটু কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু তার কিছু করার নেই। সে না পেরেছে মেয়েকে বুঝাতে। মেয়ে তার চারিদিক দিয়ে এমন একটা বৃত্ত তৈরি করেছে, সেই বৃত্ত ভেঙে মায়ের ফ্যামিলি, বাবার ফ্যামিলি, ভাই, এরা এগোতে পারে না। সন্দীপ একদিন কথায় কথায় বলেছিল, আমি দিদিকে খুব ভয় পাই। ওই দিদিকে প্রত্যেকটা বাড়ির সদস্য, মামা বাড়ির প্রত্যেকটা ভাই বোন, ছোট ছোট ভাই বোন দিদিকে ভয় পায়। তো দিদিকে ভাই ভয় পাবে কেন? ভয় পেলেও ভালোবাসা থাকবে না? হাজার অন্যায় করলেও ভাই যদি সামনে দাঁড়ায়, কোন দিদি আছে মুখ ফুরিয়ে নিতে পারে? আর এই সেমন দিদি ভাইয়ের সংসারটা ভাঙছে দেখে তাতে আরো হাওয়া দিয়ে যাতে ভাইয়ের সংসারটা একেবারে ভেঙে যায়, সেই চেষ্টায় মগ্ন হয়েছে। মাসি তার মেয়েদের কাছ থেকে এরকম যত্ন, এরকম সম্মান, এত ভালোবাসা, এত খাওয়া দাওয়া এসব নিশ্চয় পান না। যার জন্য ব্যাঙ্গালোরে এসে একদম কবজি ডুবিয়ে খাচ্ছে, কবজি ডুবিয়ে ভালোবাসা নিচ্ছে। দেখছি তো ছেলেকে নিয়ে এসে বেশ সব কিছু চলছে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। আর বেচারি শিলাদেবী তার বউয়ের ফেলে দেওয়া সন্তানকে মানুষ করছে। আজকে যদি সত্যি শিলাদেবীর কোনো দোষ থাকতো, কিষাণীকে তিনি মানুষ করতে পারতেন না। ভগবান
তার কাছ থেকে কায়দা করে একটা কেড়ে নিলেও আর একটা দিয়েছে, তাকে মানুষ করার সুযোগ দিয়েছে। আর সন্দীপের বাবা সে নিজের সন্তানকে ঠিক করে মানুষ করতে পারেনি অর্থাভাবে। এখন তার ছেলে গুছিয়ে সংসার করছে, বউ চলে গেল তবুও ছেলের সংসার অটুট রাখলো, সন্তানকে মানুষ করছে। ভেঙে পড়েছে কিন্তু শেষ হয়ে যায়নি। 3টে প্রাণী একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে, আর সন্দীপের সন্তান তারই মাঝে তত্তর করে বেড়ে উঠছে। তোমরা কি ভাবছো? এই সন্তানটা যাতে মানুষ হতে না পারে তার জন্য তার নিজের পিসি প্ল্যান করছে তাকে এখান থেকে সরিয়ে, তার নিজের বাড়ির থেকে সরিয়ে তার মায়ের কাছে, একটা মা যেখানে তার নিজের মাথা গোঁজার ঠাঁই নেই, যেখানে সে অবহেলিত, টাকা দিয়ে তার বাপের বাড়িতে সম্মান নিতে হয়, টাকা দিয়ে তাদেরকে হাতে রাখতে হয়, সেই মায়ের কাছে গিয়ে এই বাচ্চাটি কি করে মানুষ হবে একবারও রুমালি ভাবলো না? তাই না? তোমরা গিয়ে কেন প্রশ্ন করছো না যে তোমার বিরুদ্ধে এই যে সেবক দাদা যেসব কথা, যেসব প্রমাণ তুলে দিয়েছে, তুমি কেন এ ব্যাপারে মুখ খুলছো না? সে তো স্পষ্ট করে বলে দিয়েছে যে টিনের ননদ এবং নন্দাই এই কেসগুলোর দায়িত্ব নিয়েছে, তাকে শুধু বাচ্চার ব্যাপারে বলা হয়েছে দেখতে। তাছাড়া অন্য কিছু সব কেস কামারি তার ননদ নন্দাই করছে নিজে হাতে। টাকা পয়সাও তারা দিচ্ছে, উকিলও তারা ঠিক করে দিচ্ছে। তাহলে এই সুপ্রিম কোর্টে কি সেদিন ওই ঠনঠনি জামাইবাবু এসেছিল কি টিনকে সহযোগিতা করতে? সন্দেহের তীর কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে, তবে ঠিক জায়গা মতো গিয়ে বিঁধে গেছে। টিনও জানে যে তার শাশুড়িকে দমানো একমাত্র তার এই বঞ্চিত মেয়েকে দিয়ে করা হবে, যে বাড়ি থেকে বঞ্চিত তাকে করা হয়েছে। আজকে মাসিমা রুমালিকে কলকাতা থেকে কচু নিয়ে খাওয়াচ্ছে। কি কচু খাইয়েছে গলা ধরেনি, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোচ্ছে মাসি যা বলবে তাই। আজকে রুমালির মা কত ভালো ভালো রান্না করে, আর কুমড়ো পাতার বড়া খাইয়ে একেবারে এমন ধন্য ধন্য করছে, তাহলে নিজের মায়ের হাতে রান্না খেয়ে কি করবে? খেয়েছে তো বটেই, খায়নি? যতদিন গন্ডগোল না ছিল আসতো তো, এখানে আসতো, শিলাদেবী মেয়ের বাড়িতে যেত, মেয়ের বাড়িতে শিলাদেবী গেছে, সেখানে নিশ্চয়ই শিলাদেবী বসে খায়নি, জামাই মেয়েকে রান্না বান্না করে সবকিছু করে খাইয়েছে। আর আজকে মাসি কুমড়ো পাতার বড়া খাইয়ে জামাই মেয়ের মন কেড়ে নিচ্ছে। এই মাসি একবারও ভাবছে না সে কত বড় অন্যায় করেছে। একটা সন্তানকে তার মায়ের থেকে সরিয়ে নিয়ে এসে সেই সন্তানের শরীরের মধ্যে এমনভাবে বিষ ঢুকিয়েছে, সে তার মা বাবাকে ঘৃণা করে। ওপেন সোশ্যাল মিডিয়ায় মায়ের বিরুদ্ধে বলে সে তার চ্যানেল প্রতিষ্ঠিতা করেছে, সে ইনকাম করে খেয়েছে। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? আজকে তোমরা গিয়ে প্রশ্ন করো যে তোমার বিরুদ্ধে যে কথাগুলো উঠছে, তুমি নাকি তোমার বাবা মার বিরুদ্ধে কেস করাতে তোমার ভাই বউকে সহযোগিতা করছো, এই কথাগুলো সেবক দাদা ওর কাছে বলে বেরিয়েছে। তাহলে কেন তোমরা গিয়ে রুমালিকে প্রশ্ন করছো না? রুমালি কেন এগুলো শুনেও চুপচাপ আছে? আজকে কেন উত্তর দিতে আসছে না যে তুমি কেন তোমার বাবা মাকে ধ্বংস করার খেলায় মেতেছো? ভুল মানুষ মাত্রই হয়। ওই অল্প বয়সের কম বুদ্ধির ফলে তোমাকে তোমার দিদার হাতে তুলে দিয়েছিল বলে তোমার মা যে তোমাকে ভালোবাসতো না, এটা তো না। তাহলে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় সেই মায়ের মান সম্মান নিয়ে, সেই মা বাবার মান সম্মান বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করলে? কারণ মনে কোনো প্রশ্ন আসে না, তাই না? আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে শিক্ষিত সন্তান হওয়ার থেকে অশিক্ষিত গাওয়ার সন্দীপ হওয়া অনেক ভালো। আজকে সন্দীপের মধ্যে শিক্ষা হয়তো কম আছে, কিন্তু মনুষ্যত্ব অনেক বেশি আছে। সে বাবা মাকে আজকে যে শ্রদ্ধার জায়গায় রেখেছে, কোথাও তাদের কোনো ত্রুটি হতে দিচ্ছে না। মার শাখা চুরি হয়ে যাওয়াতে সেই শাখা কিনে এনে দিয়ে মাকে সন্তানকে দিয়ে সারপ্রাইজ দিচ্ছে। সত্যি শিলাদেবী সৌভাগ্য করে তুমি এই সন্তান পেয়েছো। তোমার এই ছেলে সন্তানের জন্য তোমার গর্ব হওয়া উচিত। আর যাকে মানুষ করার জন্য নিজের মায়ের হাতে তুলে দিয়েছিলে, সে কি সত্যি মানুষ হতে পারলো? তো বন্ধুরা, তোমরা কি বলো? তোমাদের মতামত আজকের ভিডিওতে একান্ত কাম্য। যদি আমার সঙ্গে তোমরা সহমত হও, অবশ্যই কমেন্ট করে বলো
যে প্রকৃত অর্থে মানুষ হওয়ার উদাহরণ সন্দীপ না তার দিদি রুমালি। চলো আজকে আমার এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।